আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল জলপাইয়ের আচার রেসিপি। এই আচারটা এতটা টেস্ট হয়, অল্প বানালে বানানোর সাথে সাথে ফুরিয়ে যাবে। বানালে একটু বেশি করে বানাবেন। তো আমি এখানে 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি, আর এটা খুব ভালো করে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে অনেক নোংরা থাকে। তো একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিব, আর একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখানে কোনো লবণ হলুদ আগে ব্যবহার করা হয়নি, আপনারাও চেষ্টা করবেন ব্যবহার না করতে। দেখুন অনেকটাই ফেটে গিয়েছে, আমরা নামিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়েছি, এগুলো এখন ম্যাশ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ম্যাশ করতে পারেন। তো আমি বিচির সঙ্গে কিছুটা রেখে দিয়েছি, এটা নাড়তে নাড়তে অবশ্য গলে যাবে। তো এখানে স্পেশাল একটা মশলা অ্যাড করতে হবে, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া এবং শুকনো মরিচ। এটা আমরা একটু জাস্ট টেলে নিব। অবশ্যই আচারে এই মশলাটা অ্যাড না করলে আচারই মনে হবে না। মরিচটা হতে একটু সময় লাগে, এজন্য আগে দিয়ে দিয়েছি, না হলে জিরা পাঁচফোড়নগুলো পুড়ে যাবে। তো এগুলো নামিয়ে সাইডে রেখে দিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে পাঁচফোড়ন এবং জিরা একটু ফোড়ন দিয়ে এর মধ্যে 2টো তেজপাতা এবং 2টো শুকনো মরিচ ফোড়ন দিয়ে ম্যাশ করা জলপাইগুলো অ্যাড করব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এই আচারটা এতটা টেস্টি হয়, বানানোর সাথে সাথে খুব বেশি দিন থাকে না, ফুরিয়ে যায়। আর আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে সরিষার তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন থাকবে। এখানে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো অ্যাড করেছি, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝালের গুঁড়োটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পরে পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করবেন। কেউ যদি বেশি টক পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কম দেবেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। বাসার সবার ঠান্ডা লেগেছে, আমারও একই অবস্থা। কথা বলতে খুবই সমস্যা হচ্ছে, তবুও চেষ্টা করছি। সবাই দোয়া করবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। কিছুক্ষণ পরে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আপনারা চাইলে এখানে সামান্য 1 চিমটে মতো লবণ অ্যাড করতে পারেন। এখানে যে মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এভাবে করে অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নেব। দেখুন প্রায়টাই গলে গেছে। কালারটা দেখুন আর একটু চেঞ্জ হয়ে এসেছে। আপনারা অবশ্যই চিনিটা চেক করে নেবেন, টেস্টটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আর একটু অ্যাড করে নেবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। জলপাই এই শীতের সিজনে খুব বেশি পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না বললেই হয়। আমি অনেক দেখেছি আমের সিজনে খুব কম মানুষই বাসায় আমের আচার তৈরি করে, কিন্তু এই প্রতিটা বাসায় জলপাইয়ের আচার তৈরি করা হয়। এটা সবার অনেক পছন্দ।
নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে 1-2 দিন রোদে দিয়ে কাচের বয়ামে করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখুন আমি একদিন রোদে দিয়েছিলাম হাফ বেলা, এমন লুক এসেছে। এটা আমি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবো। কাচের বয়ামটা অবশ্যই যেন পানি না থাকে খেয়াল করে রেখে দিতে পারবেন।